ন্যায্য বেতন ভাতার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দূরপাল্লার পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। সোমবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। এতে এসব যানবাহনের যাত্রীরা বিপাকে পড়েছেন। বাস চালক ও শ্রমিকরা জানান, বারবার দাবি তোলা হলেও বিগত ১৫ বছর ধরে বেতন ভাতা বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সাথে বসেও তাদের সমস্যার সমাধান হয়নি, যে কারণে বাধ্য হয়ে তারা কর্মবিরতির মতো কর্মসূচি দিয়েছেন। মাত্র আসলাম, এসে দেখি গাড়ি সব বন্ধ। আমার তো ঢাকাতে এখন বিশিফট অফিসও করতে পারতেছি না, যাইতে পারতেছি না গাড়ির সমস্যার কারণে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন বেতন চাইছে শ্রমিকেরা, ড্রাইভারের ১৮০০ টাকা, হেল্পার ৮০০ টাকা, সুপারভাইজার ১০০০ টাকা। এই দাবিটা মানেছে, দাবি আছে, এই দাবিটা মহাজন মানে নেয়নি। এই জন্য গাড়ি ঘোড়া সব বন্ধ ভাই। আমরা এই ভিআইপি গাড়ির এই বেতনে আমাদের পোষায় না। বিগত দিন থেকে সব জিনিস, দ্রব্যমূল্য জিনিসপাতির দাম বাড়ছে, আমাদের কোনো বেতন বাড়েনি। এদের যে বেতনটা পায়, এই বেতনে আসলে কি যারা ভিআইপি গাড়ির চাকরি করে, যারা এই যে গেট লক ভিআইপি গাড়িগুলো, এগুলো তো ঝাউলি মারা যায় না। এই কারণে এরা হলো ওই ভিআইপি গাড়ির ফিস বেতন, এই ফিস বেতনের চাকরিটা এরা একটু ২ টাকা পয়সা যদি একটু বাড়ায় দেয় মালিকেরা, তাহলে এরা একটু যাই হোক সচ্ছল ভাবে চলতে পারবি।